আসসালামু আলাইকুম, আমি মাহফুজা আফরোজ শখ থেকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক। প্রথমে আমি আমগুলোকে ভালোভাবে ধুয়ে টাওয়াল দিয়ে মুছে নিচ্ছি, যেন কোনোভাবেই আমে পানির ছোঁয়া না লাগে। আমগুলোকে ভালোভাবে ছিলে এখন আমি গ্রেটারে গ্রেট করে নেব। আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রেসিপিগুলো কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিবেন। এভাবে আমি সবগুলো আমকেই গ্রেটারে গ্রেট করে নেব। আমি এখানে 1 কেজি আম ব্যবহার করেছি। এক কেজি আম থেকে আমার এতগুলো হয়েছে। এখন আচারের যে স্পেশাল মশলাটা রেডি করে নেওয়ার পালা। আচারের মশলা রেডি করার জন্য এখানে আমি সরিষা নিয়েছি 1 টেবিল চামচ, পাঁচফোড়ন নিয়েছি 1 টেবিল চামচ, আস্ত জিরা নিয়েছি আমি 1 টেবিল চামচ। আর এখানে আমি হলুদ সরিষাটা ব্যবহার করেছি, আপনারা এখানে কালোটাও দিতে পারেন। আর কয়েকটা শুকনো মরিচ আমি কেটে দিয়ে দিচ্ছি। এখন আমি চুলাটাকে ধরিয়ে দিলাম। হালকা আছে আস্তে আস্তে ভেজে নিব, যেন পুড়ে না যায় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। আমার মশলাটা হয়ে গিয়েছে, সুন্দর একটা অ্যারোমা ছড়িয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটাকে আমি খুবই ভালোভাবে গরম করে নিয়েছি। গরম করে চুলাটাকে বন্ধ করে এখন এখানে আমি 2 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 2 চা চামচ আমি লবণ দিয়ে দিব। আর এই কাজটা করছি আমি চুলাটাকে বন্ধ করে। ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এখানে 5-6টা আস্ত কাঁচামরিচ আর 4-5টা ছোট রসুন আমি বেছে রেখেছিলাম, ভালোভাবে সেগুলো এখন দিয়ে দিলাম। আস্ত রসুন আচারে খেতে ভীষণ ভালো লাগে, সেজন্য আমি আস্ত রসুনটা এখানে ব্যবহার করেছি। এখানে 3 টেবিল চামচ আমি চিনি দিয়ে দিলাম। আপনারা এখানে আরও বাড়িয়ে চিনি ব্যবহার করতে পারেন, আর ইচ্ছা করলে চিনিটা বাদও দিতে পারেন। যদি শুধু টক আচার করতে চান তাহলে চিনিটা বাদ দিয়ে দিলেও চলবে। আর এই আচারটা এখন একটু টক ঝাল মিষ্টি হবে। এখন আমি চুলাটাকে ধরিয়ে দিলাম। চিনিটা গলা পর্যন্ত চুলাটাকে আমি জ্বালিয়ে নাড়িয়ে চাড়িয়ে চিনিটাকে গলিয়ে নেব। আমি এখানে 1/2 কাপ সাদা সিরকা দিয়ে দিলাম। 1 কেজি আমের জন্য 1/2 কাপ সিরকা হলেই হবে।
আর এই যে মশলাটাকে আমি রেডি করেছিলাম ভেজে, সেটাকে আমি ব্লেন্ডার জারে হালকা গুঁড়ো করে দিয়ে দিলাম। চিনিটা আমার মিশে গিয়েছে, এখন আমি চুলাটাকে বন্ধ করে দেব। চুলাটা বন্ধ করে দিয়েছি, এখন সেই আমগুলোকে মিশিয়ে দিচ্ছি। আর আমগুলো মেশানো শেষ হলেই আচারটা রেডি। এখন আমি পেঁচলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, এখন আমি একটা বোলে ঢেলে নেব যেন ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। এই আচারটা আপনারা রোদ ছাড়া সারা বছরেই নর্মাল তাপমাত্রায় সংগ্রহ করে রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। দেখেন কতটা লোভনীয় হয়েছে আচারটা। আচারটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি বয়মে ভরে নেব। বয়মগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে অল্প সরিষার তেল দিয়ে গড়িয়ে নিয়েছি। আর এখানে আপনাদের জন্য টিপস হচ্ছে, আচার সব সময় শুকনো জায়গায় রাখতে হয়। স্যাঁতসেঁতে জায়গায় আচার রাখলে আচার দ্রুত নষ্ট হয়ে যায়। এখন আমি উপরেও আবার সরিষার তেল দিয়ে দেব। এই আচারটা 15 থেকে 1 মাসের মধ্যে ঠিকঠাক আচারে পরিণত হবে। দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও ভীষণ ভালো লাগবে। এই আচারটা খিচুড়ির সঙ্গে আপনারা পরিবেশন করতে পারবেন। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।